আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমার আর একটা স্বপ্ন পূরণ করার জন্য আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো এখানে হচ্ছে আমরা, এটা হচ্ছে নবীনগর বড় বাড়ি আর কি। তো এটা হচ্ছে নবীনগর থেকে বাম দিকে যাইতে হয়, 10 টাকা রিক্সা ভাড়া দিলেই যাওয়া যায় এই শোরুমটা। এটা হচ্ছে বাংলাদেশের একটা ডিলার পয়েন্ট, 1 নম্বর ডিলার পয়েন্ট। তো এদের সাইডেই হচ্ছে এদের কারখানা, সুজুকির কারখানা। এখানে হচ্ছে বাংলাদেশে মাল আসে, এখানে ফিটিং হয়, মূলত বাইরে থেকে মালগুলো আসে এখানে ফিটিং হয়। তার সাইডে এই শোরুমটা। এইখানে হচ্ছে আপনার সবসময় নতুন নতুন বাইক পাবেন। তো পুরাতন কোনো বাইক পাবেন না এখানে। সর্বোচ্চ একটা বাইক 8 দিন থাকবে, এর বেশি থাকবো না। তো আমরা এখন বাইকগুলো চয়েস করতেছি, ঠিক আছে। ঘুরে ঘুরে দেখে শোরুম থেকে চয়েস করতেছি কোন বাইকটা নেওয়া যায়। তো লাস্টে এই সুজুকি এসএফ এই লাল বাইকটাই মূলত চয়েস করেছিলাম, কিন্তু এটা হচ্ছে 250 সিসি। এটার দাম অনেক বেশি, 5,40,000 টাকা। কিন্তু আমাদের অত বাজেট আছে, কিন্তু তারপর আমাদের যেই রাস্তা, আমরা মূলত আর একটু কম সিসির ভিতরে আর কি বাইকটা নিলাম। সুজুকি এসএফ হচ্ছে 155 সিসি। এটা হচ্ছে আপনার হলো 3,50,000 টাকা। তো 50 টাকা আমাদের ফেরত দিছে, 3,49,950 টাকা বাইকের দাম। এখান থেকে 1 টাকা ডিসকাউন্ট নাই, কারণ হচ্ছে সুজুকি এসে বাইক বাংলাদেশে বর্তমানে সংকট। অনেকগুলো শোরুমে ঘুরছি, আমরা পাই নাই। লাস্টে ওনাদের কাছে আর কি কিছু বাইক আছে। তো তারপর হয়তো কি এই সুজুকি এসে বাইক আর আসবে না, আসলেও দেরি হবে, এই কারণে ওনারা আমাদের ডিসকাউন্ট দেয় নাই। যা হোক, বাইকগুলা অনেক ফ্রেশ কোয়ালিটি, এই শোরুমের বাইকগুলো অনেক ফ্রেশ কোয়ালিটি, এইখানে জন্য এইখান থেকে নিলাম। তো টাকাগুলো এখন আমরা ওনাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1 লাখ টাকার বান্ডিল 3টা, আর হচ্ছে খুচরা দিলাম ওনাকে আমি 50,000 টাকা। তো টাকাগুলো উনি গুনে বুঝে নিচ্ছে। তো টাকাগুলো দেওয়া হয়ে গেলে আমরা মূলত চলে যাব সার্ভিস সেন্টারে। মানে ওনাদের পাশেই সার্ভিস সেন্টার, ওইখানে মূলত গাড়ির টুকিটাকি যা কাজগুলো আছে ওইখান থেকে সার্ভিস করে লুকিং গ্লাস সব লাগিয়ে দিবে। তারপরে আমরা হচ্ছে একটা পিক আপ ভাড়া করবো, ঠিক আছে। তো একটা পিক আপ ভাড়া করবো আমরা। মূলত আমাদের ড্রাইভিং লাইসেন্স নাই, এই কারণে আমরা পিক আপ ভাড়া করে গাড়িটা এখন পিক আপে মূলত আমরা উঠিয়ে নেব। এটা হচ্ছে সার্ভিস সেন্টার, এখান থেকে আমরা বাইরে সুন্দর করে সার্ভিস করে দিচ্ছে, মানে কাজের কোনো ত্রুটি রাখতেছে না, জেনে যা লাগে ওটা আমরা করে দিচ্ছে। তো এখন আমরা ফাইনালি পিক আপে আমাদের বাইকটা উঠে ফেলছি। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। অনেক যত্ন সহকারে ভাইয়েরা গাড়িটা উঠে দিছে। এখানে ভাইয়েরা আমাদের কাছে মিষ্টি খাওয়ার টাকা চাইছিল, দিছি, আমাদের যা সামর্থ্য ওনাদের দিছি। তো এখন সরাসরি চলে আসতেছি বাড়ির দিকে। দেখতে পাচ্ছেন রাস্তায় আমি গাড়ির সাইডে দাঁড়ায় রয়েছি, মানে গাড়ি থেকে আমার সরবার মন চাইছে না, হয়তো গাড়িটা এদিক সেদিক হইতে পারে, এই কারণে গাড়ির সাইডে দাঁড়া রয়েছে। এখন হচ্ছে গাড়িটা আমরা পিক আপ থেকে নামাইয়া একটু ফাঁকে আমাদের বাসা, আমরা সোজাসুজি বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।